নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তাহলে চলুন দেখে না যাক আজকের ভিডিও। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো। আর এদিকে কিন্তু এই যে বড় সাইজের একটা ভেটকি মাছ, এই যে এখানে ভালো করে দিয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আজকে কিন্তু মেটে আলু দিয়ে এটা ঝোল রান্না করব ভেটকি মাছের। তো এখন সুন্দরভাবে মাছগুলো তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব। এটা বড় ভেটকি মাছ থেকে কেটে আনা, কিন্তু উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। মাছগুলো একটু উল্টে দিচ্ছি। উল্টো পিঠটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, অপর পিঠটাও সুন্দরভাবে ভেজে নেব। আর এখানে কিন্তু 500 গ্রাম ভেটকি মাছ আছে। মাছ ভাজার তেলেই এখন দিয়ে দেবো কিছুটা গোটা জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো টুকরো করে রাখা আলু 2 রকমের। আলুটা কিন্তু মেটে আলুটা কিন্তু একটু বেগুনি বেগুনি টাইপের বেরিয়েছে, জানি না কেমন হবে, বললে তো ভালো হবে। তো 2 ধরনের আলু এবার আমি কষিয়ে নিচ্ছি একটু তেলের সাথে। এই মেটে আলু দিয়ে কিন্তু মাছ খেতে ভীষণ ভালো লাগে, যে কোনো মাছে। বেশ কিছুক্ষণ আমি নেড়ে ছেড়ে নিয়েছি তেলের সাথে আলুগুলো। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করছি। আপনারা আপনাদের পরিমাণ বুঝে ব্যবহার করবেন, যতটা জিনিস সেই অনুযায়ী। এখন দিয়ে দেবো বেটে রাখা জিরে, আদা, লঙ্কা। আমি কিন্তু এখানে আদার রসটা ব্যবহার করেছি, আদার ছিটাটা কিন্তু আমি ছেঁকে ফেলে দিয়েছি। এখন ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে আলুগুলো। এখন দিয়ে দেবো এর মধ্যে পেস্ট করে রাখা সর্ষেটাও কিন্তু ছেঁকে নিয়েছি। 2 ধরনের এরকম মশলা ব্যবহার করলে তার টেস্টটা কিন্তু একটু অন্য ধরনের হয়, আর খেতে ভীষণ ভালো লাগে। যারা জানেন না অবশ্যই ট্রাই করবেন। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবেই একবার মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি 1 থেকে 1.5 মিনিট মতো। ভালোভাবে কিন্তু আলুর সাথে মশলাটা কষানো হয়ে গেছে। মশলা থেকে কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে, মানে মশলাটা ঠিকঠাকভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল। যতটা ঝোল রাখবো আমি সেই অনুযায়ী কিন্তু জলটা ব্যবহার করলাম। এখন দিয়ে দেবো ছোটো সাইজের অর্ধেক কেটে রাখা টমেটো আর কিছুটা ধনে পাতা। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেটকি মাছ, আবারও একটু নাড়িয়ে দিচ্ছি। হালকা আছে রান্না করে নেব 20 মিনিট ধরে, ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু 2 রকম আলু সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে কিন্তু ঝোলটাও হয়ে গেছে। নামিয়ে নেব, ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।